করোনাটা আমি জানি না সবার ক্ষেত্রে কি গিয়েছে, আমার জন্য গিয়েছে ওটা একটা যুদ্ধ। মানে আল্লাহ ওই ছেলেকে বাঁচাই রাখুক, নাহলে আমি না খেয়ে মরতাম, আমার মতন অনেক। ওটা ছিল আমার জীবনের সবচেয়ে বড় যুদ্ধ। টাকা শেষ, দোকান শেষ, আমি পাগল হয়ে যাচ্ছিলাম। আমি 2বার বারান্দায় গিয়েছি জাম্প করব, পরে চিন্তা করলাম না আমার বাচ্চাদের কি হবে, আমার সংসারে কি হবে, এই চিন্তা করে আবার থেমে গেলাম। এখন আপনি কি অবস্থানে আছেন, কেমন আছেন? এখন আলহামদুলিল্লাহ বলবো, কেন আল্লাহ পাক রিজিক আমার কপালে লিখে রেখেছে। আমি সেই 1 লাখ টাকা দিয়ে নতুন করে স্টার্ট করেছি ফুটপাত থেকে। আমি এখন গর্বের সাথে বলি, যখন বলি মানুষ হেসে দেয়, ফুটপাত কি বলে, আমি ফুটপাত ব্যবসায়ী। আমি কোটি টাকা লস করে আমি আবার নতুন করে সেই ফুটপাত থেকে স্টার্ট করেছি। এখন আমি গর্ব করে বলি ওটা আমার রুট। আমাকে অনেকে জিজ্ঞেস করে তুমি যদি আবার রেস্টুরেন্ট দাও তাহলে কি করবাই যায়, না এটাকে ছাড়বো না। এটা যদি গভর্নমেন্ট দেখেও বলে যে এই মহিলাকে উঠাই দাও, তারপরেও আমি তাকে অনুরোধ করব ওই জায়গা থেকে যেন আমাকে না উঠায়, কারণ ওটা থেকে আমি আবার আঁকড়ায় ধরে ঘুরে দাঁড়িয়েছি। আমি দাঁড়িয়েছি, আমার সংসার চলছে, আমার দোকানে যে স্টাফগুলো আছে আল্লাহ পাক তাদের রিজিক লিখেছে, আমি আবার ঘুরে দাঁড়িয়েছি। এখানে স্টাফ কতজন আছে? এখানে আমার 4 জন ছিল, একজন খেলা দেখার জন্য চলে গেছে, ছোট মানুষ তো, ও এই ফুটবল খেলা দেখার জন্য চলে গিয়েছে, আর একজনকে আমি রমজান মাসে বাদ দিয়ে দিয়েছি। এখন আপাতত 2 জন আছে, আবার ওই ছেলে ফেরত আসবে। আচ্ছা, 2 জন আর আপনি সহ, আমি সহ 3 জন। এখন জি, কেমন ব্যবসা হচ্ছে এখন? আলহামদুলিল্লাহ, প্রথম মাসে আমার 60,000 টাকা লাভ হয়েছে। আমি লাভের পোর্শনটা বলি। তারপরে শুধু লস হয়েছে আমার ইলেকশনের মাসটায় লস হয়েছে, রমজান মাসে লস হয়েছে, আর এই যে গত মাসটা গেল, এই 3টা মাস আমার লস। এটা ব্যবসায় থাকতেই হবে, আপ ডাউন চলবে। আমাদের নারীদেরকে আসলে আপনি কি বার্তা দিবেন? প্রত্যেকটা নারীকে আমি বার্তা দেব, প্রত্যেকটা সংসারেই কিছু না কিছু আছে, কিছু জানা কিছু অজানা। তো প্রত্যেকটা নারী যেন নিজের জায়গা থেকে কিছু না কিছু রেডি হয়ে থাকে। কখন কার জীবনে কি বয়ে নিয়ে আসে কেউ বলতে পারে না। আমার হাজবেন্ডের অনেক ছিল, আল্লাহর রহমতে এখনও আছে, যতটুকুই আছে। এখন যদি আমি শেষ করে ফেলি তাহলে তো বাচ্চা কাচ্চা সব রাস্তায় বসে যাবে। বাট প্রত্যেকটা নারীকে কর্মঠ হতে হবে, সেটা আমার সন্তান হোক, যার সন্তানই হোক, সেটা কোটিপতি হোক, আরও কোটিপতি হোক, গরিব হোক, সবার জন্য একই কথা, কর্মঠ হতে হবে, শিক্ষা গ্রহণ করতে হবে। না হলে কখন কে কিভাবে কোন পরিস্থিতিতে পড়ে তাহলে সবাই উঠে দাঁড়াতে পারবে না। সবাইকে রেডি থাকতে হবে, যেন যে কোনো মুহূর্তে যেন আমার মতন দুমড়ায় মুচড়ায় পড়ে না যায়। না, আপনি তো দুমড়ে মুচড়ে গেলেও ফেরত আসছি, এই সাহসটা থাকতে হবে। হ্যাঁ, এটার জন্য একজনকে আমি ধন্যবাদ দিই, সেটা হচ্ছে তার সাথে আমার মিলে না, তার সাথে কিন্তু আমার কাঠে কুড়ালে লেগে থাকে, সেটা হচ্ছে আমার শাশুড়ি। আমরা শাশুড়ি বউ কিন্তু কথাও বলি না, অনেক সময় আমরা দুজনে লেগে যাই, কিন্তু আমাকে আজকে এই পর্যন্ত উঠে দাঁড়ানোর জন্য যতটুকু সাহস ওই ব্যক্তিই দেয়। এটা একটা গুড মেসেজ। আমাদের দেশে বউ শাশুড়ির অনেক লাগবে, এটা ঘরে ঘরে, এটা নতুন কিছু না, এটা আমাদের কালচারের ভিতরে আছে। শাশুড়ি বউয়ের লাগবে, আমার ছেলের বউয়ের সাথে আমার লাগবে। আমি যে ফেরেশতা তা তো না, আমার ছেলের বউয়ের সাথেও লাগবে। কিন্তু আমার শাশুড়ি আমাকে, আমি যতবার পড়ে গিয়েছি ততবার কিন্তু আমার শাশুড়ি আমাকে দাঁড় করাইছে, বারবার বলেছে আমার সাথে কথা না হোক, কিন্তু অন্য মানুষের পিছন থেকে হ্যাঁ, দিন শেষে সেই করেছে। প্রথমে হয়তো বা বলেছে না আমি করব না, টাকা পয়সাও যখন দরকার পড়েছে, কিন্তু বলেছে আমি পারবো না, আমি একটা টেক্সট দিয়ে বসে থাকতাম জমা আমার লাগবে, কিন্তু তখন তারপরে ঘুরে ফিরে সেই দিত। কিন্তু আজকে যেমন এরকম সবার ঘরে থাকা উচিত আমি মনে করি, ঘুরে দাঁড়ানোর মতন কাউকে না কাউকে দরকার, শাশুড়ি দরকার, শাশুড়ি হোক যেই হোক দরকার।
আমাকে ঘুরে দাঁড়ানোর জন্য সত্যি কথা আরো বেশি এনকারেজ করে আমার শাশুড়ি।